তো হ্যালো গাইজ, আবারও সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল বেঙ্গলিশে। তো আমরা সবাই জানি যে আমরা প্রিপোজিশনে আলোচনা করছি, আর আজকে আমাদের প্রিপোজিশনের 11তম ক্লাস। তো আশা করি যে আর 3-4টে ক্লাসের মধ্যে আমাদের প্রিপোজিশন ফুললি কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড দিস ক্লাসেস আর এনাফ ফর এনি কম্পিটিটিভ এক্সামস। তো আমাদের প্রিপোজিশনের ক্লাসটা শেষ হওয়ার পরপরই আমরা ইরর্স নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি আম প্রেটি মাচ এক্সাইটেড অ্যাবাউট টিচিং ইউ ইরর্স। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমরা 321 থেকে শুরু করব। তো দেখে নাও যে 321 তা কি বলছে। 3, 2, 1, পুট ইউর সিগনেচার ড্যাশ ব্লু ইঙ্ক। পুট ইউর সিগনেচার ড্যাশ ব্লু ইঙ্ক মানে বলতে চাইছে যে তুমি সিগনেচারটা করো ব্লু ইঙ্ক দিয়ে, নীল কালি দিয়ে। তো আগে আমরা দেখে নেবো যে নিচে কি লেখা আছে। নির্দিষ্ট কোনো কালি দিয়ে লেখা বা সিগনেচার করার কথা বললে ইন বসে, তো অবভিয়াসলি এখানে ইন বসবে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার দেখো 322 কি বলে দিচ্ছে। 322 বলছে দ্য চিফ গেস্টস ওয়াইফ গেভ ড্যাশ দ্য প্রাইজেস। তো নিচে ভালো করে অপশনগুলো দেখো। আপ, গিভ আপ মানে ত্যাগ করা, গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা, অ্যান্ড গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা। তো এখানে ওপরের প্রথম দুটো অপশন এ বি তো হবেই না। তো এখানে বিতরণ করার কথা বলছি, যে প্রধান অতিথির স্ত্রী বিতরণ করেছিল পুরস্কারগুলো। তো এখানে গিভ অ্যাওয়ে ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। এবার যাবো 323। 323 কি বলছে আমরা দেখে নিই। ইজ হার্ড ড্যাশ দিস ডেজ, বলতে চাইছে যে সে হলো অসচ্ছল আজকাল। আজকাল সে অসচ্ছল মানে তার অবস্থা খুবই খারাপ। তো হার্ড আপ কথার অর্থ হচ্ছে অসচ্ছল, তো এখানে হার্ড আপ হবে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাইজ। তো 324 কি বলছে দেখে নাও। 324 বলছে মাই ফার্স্ট লেসন ড্যাশ ফরগিভনেস। মাই ফার্স্ট লেসন ড্যাশ ফরগিভনেস কেম ফ্রম মাই ফাদার। আমার প্রথম যে পাঠ বা প্রথম যে শিক্ষা ড্যাশ ফরগিভনেস, ক্ষমার ওপরে, মানে ক্ষমার ওপরের যে আমার প্রথম শিক্ষা, সেই শিক্ষাটা এসেছিল, কেম এসেছিল ফ্রম মাই ফাদার, আমার বাবার কাছ থেকে আমি পেয়েছিলাম। তো ওপরে যেহেতু বলছে, ওপরে বললেই আমরা জানি কি অন, তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ভেতরে কি বলছে দেখে নাও। পাঠ গ্রহণ কোনো কিছুর ওপরে করা হয় বোঝাচ্ছে। তো অবভিয়াসলি পাঠ গ্রহণ কোনো কিছুর ওপরে করা হয়, তো অন অবশ্যই হবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 325। 325 কি বলছে দেখে নাও। হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু উইন্ড ড্যাশ হিজ অ্যাফেয়ার্স, তার কাজগুলো গুছিয়ে নিতে, ঠিক আছে, বা সম্পন্ন করতে, বিফোর লিভিং দ্য কান্ট্রি, এই দেশ ছেড়ে চলে যাওয়ার আগে সে তার কাজবাজগুলো গুছিয়ে নিতে চেয়েছিল, সম্পন্ন করতে চেয়েছিল। তো দেখে নাও অপশন কি বলেছে। তো উইন্ড আপ কথার অর্থ হচ্ছে গোটানো বা সম্পন্ন করে ফেলা। তো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, টু উইন্ড আপ হিজ অ্যাফেয়ার্স, গুটিয়ে নিতে বা সম্পন্ন করতে তার কাজবাজগুলো, বিফোর লিভিং দ্য কান্ট্রি, দেশ ত্যাগ করার আগে। এবার যাবো 326। 326 কি বলছে দেখে নাও। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, প্লিজ। দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, সূর্য খুব উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, প্লিজ পুট ড্যাশ দ্য লাইট। তো যখন সূর্য কিরণ দিচ্ছে তখন আমরা নিশ্চয়ই আলো জ্বালাতে বলবো না, আলো নেভাতে বলবো। তো দেখে নাও, পুট অফ কথার অর্থ হচ্ছে মুলতুবি রাখা, অলরাইট। পুট অন কথার অর্থ পরিধান করা, আর পুট আউট কথার অর্থ নেভানো। তো এখানে নেভানোর কথা বলছে, তো আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য সান ইজ শাইনিং, সূর্য কিরণ দিচ্ছে, ব্রাইটলি উজ্জ্বলভাবে, প্লিজ পুট আউট দ্য লাইট, লাইটটা লিভিয়ে দাও। এবার যাবো 327 কি বলছে দেখে নাও। 327 কি বলছে। আ স্টর্ম সাডেনলি ব্লিউ ড্যাশ, অপশনগুলো দেখবো আমরা। ব্লো আউট কথার অর্থ ফু দিয়ে নেভানো, ব্লো আপ তিরস্কার করা, ব্লো ওভার মানে প্রশমিত হওয়া বা হ্রাস পাওয়া, আর ব্লো অফ কথার অর্থ হচ্ছে বন্ধ হওয়া। তো এখানে কি বলছে, আ স্টর্ম সাডেনলি অফ ব্লিউ অফ মানে ঝড়টা আর কি, সরি এখানে হবে হচ্ছে অপশন সি। তার কারণ হচ্ছে দ্য স্টর্ম সাডেনলি ব্লিউ ওভার মানে প্রশমিত হয়েছিল, ঝড়টা হঠাৎ করে প্রশমিত হয়ে গেছিল, মানে হ্রাস পেয়েছিল বা কমে গেছিল, ঠিকঠাক হয়ে গেছিল। তো দ্য স্টর্ম সাডেনলি ব্লিউ ওভার, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা কি বলেছে দেখে নাও। 328 কি বলছে। আই শ্যাল টেক রিভেঞ্জ ড্যাশ ইউ, আমি প্রতিশোধ নেব তোমার ওপরে। তো ওপরে বলছে মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 329। 329 কি বলছে দেখে নাও। আই ক্যান নট ডিপ্রাইভ মানে বঞ্চিত করা, আমরা এর আগেও পেয়েছি। আই ক্যান নট ডিপ্রাইভ, আমি বঞ্চিত করতে পারি না তাকে, ড্যাশ ইজ রাইটস, তার অধিকার থেকে। আমরা জানি ডিপ্রাইভের পরে অ্যাপ্রোপ্রিয়েট কি বসে, অব। তো ডিপ্রাইভ অব, তো আই ক্যান নট ডিপ্রাইভ হিম অব হিজ রাইট, আমি তাকে বঞ্চিত করতে পারবো না তার অধিকার থেকে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। 330
330 শি ওয়াজ কম্পেনসেট আমরা ক্ষতিপূরণ কিন্তু কোনো কিছুর জন্য করি, ঠিক আছে, আর কাউকে করা হলেও কোনো কিছুর জন্য করা হবে, তো কম্পেনসেট এর পরেই অ্যাপ্রোপ্রিয়েট ফর বসে, যেহেতু জন্য বোঝাচ্ছে। তো শি ওয়াজ কম্পেনসেটেড, তাকে ক্ষতিপূরণ করা হয়েছিল, ড্যাশ দ্য লস অফ হার বিলঙ্গিংস, তার জিনিসপত্র হারানোর জন্যে। তো অপশন সি ফর ইজ দ্য কারেক্ট আনসার, জন্যে বোঝাচ্ছে তাই। এবার কি বলছে দেখে নাও 331 কি বলছে, হি মাস্ট গিভ ড্যাশ হিজ ব্যাড হ্যাবিটস, তাকে অবশ্যই ত্যাগ করতে হবে তার খারাপ অভ্যেস, ইফ হি ওয়ান্টস টু জয়েন আস, যদি সে আমাদের সাথে অংশগ্রহণ করতে চায়। তো ত্যাগ করা কথার অর্থই হচ্ছে কি গিভ আপ মানে ত্যাগ করা, আর গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, আর গিভ অ্যাওয়ে মানে আমরা একটু আগেই পেলাম বিতরণ করা। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 332 কি বলছে দেখে নাও, আই হ্যাভ অ্যাবসলিউটলি নো ডাউট, আমার একেবারেই কোনো সন্দেহ নেই, ড্যাশ দ্য ইনোসেন্স অব দ্য অ্যাকিউজড, মানে যে অভিযুক্ত সে তার নির্দোষিতা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। তো ডাউটের পরে অবশ্যই সম্পর্কে বলছে, আর ডাউটের পরে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবাউট বসে। তো আই হ্যাভ অ্যাবসলিউটলি নো ডাউট, আমার পুরোপুরিভাবে কোনো সন্দেহ নেই, অ্যাবাউট দ্য ইনোসেন্স অব দ্য অ্যাকিউজড, যে অভিযুক্ত তার নির্দোষিতা সম্পর্কে কোনো সন্দেহ নেই। তো এখানে অপশন সি অ্যাবাউট ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 333 কি বলছে দেখে নি, দ্য পাইলট হ্যাড বিন ওয়ার্নড, পাইলটকে ওয়ার্ন করা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, দ্য স্টর্ম ঝড় সম্পর্কে, বিফোর হি টেক ড্যাশ, টেক অফ কথার অর্থই হচ্ছে অপসৃত হওয়া, মানে কোনো প্লেন যদি আর কি এয়ারপোর্ট ছেড়ে ওপরে উঠে যায় সেটাকে আমরা টেক অফ করা বলি। তো এখানে হবে অপশন এ, টেক অফ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য পাইলট হ্যাড বিন ওয়ার্ন, পাইলটকে সাবধান করা হয়েছিল, অ্যাবাউট দ্য স্টর্ম ঝড় সম্পর্কে, বিফোর হি টেক অফ, সে প্লেনটা নিয়ে ওপরে ওঠার আগে। এবার যাবো আমরা 334 কি বলছে দেখে নি, আই এম কনভিন্সড, আমি নিশ্চিত বা আমি বিশ্বস্ত, ড্যাশ ইজ ইনোসেন্স, কনভিন্সড এর পরে আমরা যদি কোনো বিষয়ে বিশ্বস্ত হই অব প্রিপোজিশন বসবে, অ্যাপ্রোপ্রিয়েট অফ, তো কনভিন্সড অব, এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব 335 কি বলছে দেখে নি, হি কুড নট গেট ড্যাশ হিজ এক্সামিনেশন, দেখো অপশনগুলো দেখবো। অপশন এ কি বলছে, গেট অ্যাওয়ে মানে পালানো, তো এখানে একেবারেই খাটছে না। গেট অন মানে পরিধান করা বা অগ্রসর হওয়া, এখানে খাটছে না। তো গেট থ্রু মানে উত্তীর্ণ হওয়া, তো এক্সামিনেশন মানে এখানে উত্তীর্ণ হওয়ার কথাই বলছে। তো হি কুড নট গেট থ্রু হিজ এক্সামিনেশন, সে তার পরীক্ষাতে পাশ করতে পারেনি। তো গেট থ্রু ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। এবার যাবো আমরা 336 কি বলছে দেখে নি, ফাইন্ডিং ফল্ট মানে দোষ খোঁজা, ড্যাশ আদার্স ইজ এ ব্যাড হ্যাবিট, মানে অন্যদের, এখানে এর বলছে, তো অন্যদের, ফাইন্ডিং ফল্ট অফ আদার্স, অন্যদের দোষ খোঁজাটা ইজ এ ব্যাড হ্যাবিট, ইজ একটা খারাপ অভ্যেস। তো এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 337 কি বলছে দেখে নাও, আই অ্যারাইভড অ্যাট দ্য ডিসিশন ইন কনসালটেশন ড্যাশ মাই কলিগস, আরেকবার দেখে নাও, আই অ্যারাইভড আমি পৌঁছেছিলাম, অ্যাট দ্য ডিসিশনের সিদ্ধান্তে, ইন কনসালটেশন ড্যাশ মাই কলিগস আমার সহকর্মীদের সাথে আলোচনার মধ্যে দিয়ে আমি সিদ্ধান্তে এসে পৌঁছেছিলাম। তো আমার সহকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে, তো সাথে বলছে মানে আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট উইথ বসবে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আই অ্যারাইভড অ্যাট দ্য ডিসিশন আমি সিদ্ধান্তে পৌঁছেছিলাম, ইন কনসালটেশন উইথ মাই কলিগস আমার সহকর্মীদের সাথে আলোচনার মাধ্যমে। তো গেল 338 দেখে নাও কি বলছে, ইন দ্য ফিয়ার্স অ্যাটাক সেই তীব্র আক্রমণে, দ্য এনিমিস ওয়্যার কমপ্লিটলি শত্রুরা পুরোপুরিভাবে, ওয়াইপড ড্যাশ, দেখে নাও অপশনগুলো। অপশন এ কি বলছে, ওয়াইপ অ্যাওয়ে মানে মুছে ফেলা, ওয়াইপ অফ মানে মুছে ফেলা, আর ওয়াইপ আউট মানে পুরোপুরি ধ্বংস করা। তো বুঝতে পারছো শত্রুদেরকে ধ্বংস করার কথা বলা হচ্ছে, তো ওয়াইপ আউট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। মানেটা কি বলছে দেখে নাও, ইন দ্য ফিয়ার্স অ্যাটাক সেই তীব্র আক্রমণে, দ্য এনিমিস ওয়্যার কমপ্লিটলি শত্রুরা পুরোপুরিভাবে, ওয়াইপড আউট ধ্বংস প্রাপ্ত হয়েছিল। এবার দেখে নাও 339 কি বলছে, ট্রু হ্যাপিনেস কনসিস্ট সত্যিকারের খুশি নিহিত থাকে, ড্যাশ গিভিং হ্যাপিনেস টু আদার্স অন্যদেরকে খুশি করার বা অন্যদেরকে খুশি দেওয়ার মধ্যে, ঠিক আছে। তো খুশি নিহিত থাকার কথা বলছে, অন্যদেরকে খুশি দেওয়ার মধ্যে নিহিত থাকে সত্যিকারের খুশি, ঠিক আছে, হ্যাপিনেস। তো এখানে নিহিত থাকা বললে আমরা জানি কি হয়, কনসিস্ট ইন, আর অন্তর্ভুক্ত থাকা বোঝালেই কনসিস্ট অব হয়। তো এখানে কনসিস্ট অব হবে না, কনসিস্ট ইন ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি। এবার যাব 340 কি বলছে দেখে নাও, শি কেম ড্যাশ উইথ মি টু সি দ্য সার্কাস
সে আমার সাথে এসেছিল টু সি দ্য সার্কাস, সার্কাস দেখার জন্য। তো কেম along with এর মানে আমরা জানি, আমরা এর আগেও শুনেছি along with এর মানে হচ্ছে সাথে। তো হি কেম along with me, সে আমার সঙ্গে এসেছিল টু সি দ্য সার্কাস, সার্কাস দেখতে। এবার যাব হচ্ছে আমরা 341 কি বলছে দেখে নাও। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। টু মেক ড্যাশ দ্য টাইম, টু মেক ড্যাশ দ্য টাইম ইউ ওয়েস্টেড ইয়েস্টারডে। তো বলছে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে আর কি তৈরি করতে সেই সময়টা, যে সময়টা তুমি নষ্ট করেছো। মনে করো কোনো একটা কাজ আমার করা সঠিক সময় ছিল, সেই সময়টা আমি কাজ করিনি, সেই সময়টা নষ্ট করে দিয়েছি, কিন্তু পরবর্তীকালে আবার সেই জায়গাটায় আমার আসতে গেলে আমার কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তো এখানে তৈরি করার কথা বলছে, ঠিক আছে। তো তৈরি করার কথা বললেই মেকআপ ফর মানে তৈরি করা, দেখো অপশন বি। আর মেকআপ করার অর্থ হচ্ছে মিটমাট করা। তো মিটমাট করা হচ্ছে কোনো কারোর সঙ্গে যদি গন্ডগোল হয়, রেষারেষি হয়, সেটাকে আমরা মেকআপ করতে বলতে পারি, কিন্তু এখানে মেকআপ ফর মানে তৈরি করার কথা বলছে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। টু মেক আপ ফর দ্য টাইম, যে টাইমটা তুমি নষ্ট করেছো সেই টাইমটাকে মেকআপ করার জন্য, তৈরি করার জন্য আবার ইউ ওয়েস্টেড, যেটা তুমি নষ্ট করেছো ইয়েস্টারডে, গতকাল। এবার যাবো আমরা নেক্সট 342 কি বলছে দেখে নাও। উই শুড অলওয়েজ সাইড ড্যাশ দোজ হু আর ট্রু, বলছে পক্ষ অবলম্বন করা। সাইড মানে হচ্ছে পক্ষ অবলম্বন করা, কারোর পক্ষে থাকা, কারোর সাথে থাকা, যে ভালো তার সাথে থাকা। তো কি বলছে, উই শুড অলওয়েজ, আমাদের অবশ্যই থাকতে হবে, তার পক্ষ অবলম্বন করতে হবে, ড্যাশ দোজ, সেই সমস্ত ব্যক্তিদের, হু আর ট্রু, যারা হয় ঠিক, ঠিক আছে। তো এখানে সাথে, কারোর সাথে থাকা বলছে মানেই উইথ, অবভিয়াসলি এখানে উইথ হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 343 কি বলছে দেখে নাও। দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার কাউশন, যেটা যাই বলো না কেন হবে। তো দ্য প্যাসেঞ্জার্স ওয়্যার কাউশন মানে যাত্রীদেরকে সতর্ক করা হয়েছিল ড্যাশ দ্য পিক পকেট, মানে যারা আর কি পকেট মারি করে তাদের বিরুদ্ধে, তাদের আগেনস্টে, ঠিক আছে, তাদের এগেনস্টে সতর্ক করা হয়েছিল। তো এখানে বিরুদ্ধে বলছে, বিরুদ্ধে বলা মানেই অপশন সি আগেনস্ট ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা নেক্সট কি বলছে দেখে নাও। ডোন্ট হ্যাঙ্গার ড্যাশ ওয়ার্ল্ডলি প্লেজার, ঠিক আছে, পার্থিব যে আনন্দ বা পার্থিব যে আরাম আমোদ, সে বিষয়ে অতিশয় আর কি, হ্যাঙ্কার কথার অর্থ হচ্ছে অতিশয় লালিত হওয়া। বলছে অতিশয় লালিত হয়েও না বা প্রলুব্ধ হয়েও না, বা ছুটো না। এখানে অ্যাকচুয়ালি ছোটার কথা বলছে, যে পার্থিব যে সুখ আনন্দ, সুখ স্বাচ্ছন্দ্য, সেই সুখ স্বাচ্ছন্দ্যের পিছনে বেশি ছুটো না। তো ছোটার কথা বললে আমরা জানি কি হবে, আফটার হবে। যেমন আমরা রান আফটার পেয়েছি, রান আফটার কোনো কিছুর পেছনে ছোটা, ঠিক সেরকম ভাবে কোনো কিছুর পেছনে ছোটা বললেই আমাদের আফটার হবে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট আফটার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব আমরা 345 কি বলছে দেখে নাও। ডু নট টেক লিভ কথার অর্থ হচ্ছে বিদায় গ্রহণ করা, মানে কারোর কাছ থেকে চলে যাওয়া। তো বলছে ডু নট টেক লিভ, আমার কাছ থেকে চলে যেও না, বিদায় গ্রহণ করো না, ড্যাশ মি আই উইল বি লেফট লং, বলছে আমিও তোমার সঙ্গে চলে যাব। তো আমরা জানি লিভের পরে কারো কাছ থেকে যদি আমরা বিদায় নিয়ে চলে যাই, লিভ অফ হয়। তো তাই বলছে ডু নট টেক লিভ অফ মি, আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেও না, আই উইল বি লেফট লং, আমিও চলে যাব। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অব বসবে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার কি বলছে দেখে নাও 346। দ্য সিটি ওয়াজ কেপ্ট ড্যাশ নাইট কারফিউ। তো এখানে তোমাদেরকে কারফিউ কথার অর্থ বলে দিই। কারফিউ হচ্ছে সেই পরিস্থিতি, একটা নিয়ম যেটা সরকার চালু করে। এই পরিস্থিতিতে সমস্ত মানুষজনদেরকে, সমস্ত সিটিজেনদেরকে, বাসিন্দাদেরকে ঘরের মধ্যেই থাকতে হয়। দে হ্যাভ টু বি ইনডোর্স, মানে ঘরের মধ্যে তাদেরকে থাকতে হয়, সেটাকে কারফিউ বলে। তাই বলছে দ্য সিটি ওয়াজ কেপ্ট, শহরটাকে রাখা হয়েছিল অধীনে, বলছে নাইট কারফিউ মানে রাত্রে যে কারফিউ জারি করা হয়েছিল তার অধীনে শহরটাকে রাখা হয়েছিল ফর সেভারাল ডেজ, অনেক দিন ধরে, মানে সেই শহরটাতে অনেক দিন ধরে নাইট কারফিউ চলেছিল এবং তার অধীনেই, সেই নাইট কারফিউ এর অধীনেই শহরটাকে রাখা হয়েছিল। অধীনে বলছে মানে কারোর অধীনে থাকা বললে আন্ডার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 347 কি বলছে দেখে নাও। হি ইজ ভেরি ফাস্ট ড্যাশ ক্যালকুলেশন। আমরা জানি কি হয়, গুডের পরে আমরা প্রিপোজিশন বসাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট, গুড অ্যাট, ব্যাড অ্যাট। তো কেউ কোনো কিছুতে খারাপ বা ভালো বোঝালেই অ্যাড প্রিপোজিশন বসে। তো সেরকম ভাবে, একই রকম ভাবে হি ইজ ভেরি ফাস্ট কোনো কিছুতে কেউ ফাস্ট হলেই ফাস্টের পরে অ্যাড হবে। তো হি ইজ ভেরি ফাস্ট অ্যাট ক্যালকুলেশন, সে হিসাবে খুবই দ্রুত হিসাব করতে পারে। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাট। এবার যাবো 348 কি বলছে দেখে নাও। 348 হি ডিড নট গো ড্যাশ দ্য হোল বুক, সে যায়নি, মানে অ্যাকচুয়ালি সে পুরো বইটা পড়েনি।
পড়ার কথা বলছে, পুরো বইটার মধ্যে দিয়ে সে যায়নি। বিফোর গিভিং হিজ অপিনিয়ন, তার মতামত অ্যাবাউট ইট, এই বিষয়টা সম্পর্কে বা এই বইটা সম্পর্কে মতামত দেওয়ার আগে সে পুরো বইটার মধ্যে দিয়ে যায়নি। তো পুরো বইয়ের মধ্যে দিয়ে যাওয়ার কথা বলছে। দেখে নাও, গো থ্রু কথার অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, তো এখানে গো থ্রুই হবে। আর গো উইথ বলতে খাপ খাওয়া বা একমত হওয়া, কারোর সাথে যদি একমত হওয়া যায় তাহলে বলা যাবে কি গো উইথ, আই উইল গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে একমত। তাহলে এখানে হবে কি, এখানে গো উইথ হবে না, গো থ্রু হবে। তো হি ডিড নট গো থ্রু দ্য হোল বুক, সে যায়নি পুরো বইটার মধ্যে দিয়ে বিফোর গিভিং হিজ ওপিনিয়ন অ্যাবাউট ইট, এই বইটা সম্পর্কে মতামত দেওয়ার আগে। তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আর গো ওভার কথার অর্থ দেখে নাও, গো ওভার কথার অর্থ হচ্ছে পুনরালোচনা করা। আবার যদি কোনো বিষয় নিয়ে আমরা একবার আলোচনা করার পর আবার আলোচনা করি তাহলে হবে হচ্ছে গো ওভার, গো ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। ঠিক আছে, বারবার বারবার এই বিষয়টা নিয়ে আলোচনা করো বা পড়ো। এবার কি বলছে দেখে নাও, 349 কি বলছে, 349 বলছে দ্য সেলিব্রেশন ওয়েট ড্যাশ ভেরি ওয়েল, সরি এখানে ওয়েট আছে, ভুল আছে স্পেলিংটা, ওয়েন্ট হবে, ওয়েন্ট ওয়েন্ট। তো দ্য সেলিব্রেশন ওয়েন্ট, একটা এন পড়েনি, দ্য সেলিব্রেশন ওয়েন্ট ড্যাশ ভেরি ওয়েল মানে সেলিব্রেশনটা সম্পন্ন হয়েছিল খুব ভালোভাবে। তো গো অন মানে চলতে থাকা, এখানে চলতে থাকার কথা একদমই বলছে না। গো অফ মানে হচ্ছে নিষ্পন্ন হওয়া, উদযাপনটা বা কোনো অনুষ্ঠান আর কি, সেই অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন হয়েছিল বা নিষ্পন্ন হয়েছিল। তো গো অফ কথার, গো অফ কথার অর্থ হচ্ছে নিষ্পন্ন হওয়া। তো দ্য সেলিব্রেশন ওয়েন্ট অফ ভেরি ওয়েল, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 350, আজকের শেষ এক্সাম্পল। 350 কি বলছে দেখে নাও, দ্য আ স্টুডেন্ট হু পারসিভিয়ার্স, পারসিভিয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। পারসিভিয়ার্স কথার অর্থ হচ্ছে লেগে থাকা, কঠোর পরিশ্রমে লেগে থাকা, একভাবে পরিশ্রম করতে থাকা যতক্ষণ না পর্যন্ত সফলতা আসছে। তো পারসিভিয়ার্স, তো বলছে আ স্টুডেন্ট একজন ছাত্র, হু পারসিভিয়ার্স যে একভাবে লেগে থাকে, তার লক্ষ্যে অটুট হয়ে থাকে, ড্যাশ হিজ স্টাডিজ তার স্টাডিজের মধ্যে, পড়াশোনার মধ্যে, ইজ সার্টেন টু নিশ্চিত, টু গেট গুড মার্ক সে অবশ্যই নিশ্চিতভাবে ভালো মার্ক পাবে। তাহলে স্টুডেন্ট হু পারসিভিয়ার্স কিসের প্রতি সে লেগে থাকে, তার পড়াশোনার প্রতি। প্রতি বললে আমরা জানি কি হবে, অপশন সি অ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, প্রতি বললেই অ্যাট। তো আজকে এই পর্যন্তই গাইস। তো একই কথা তোমাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে তো ভিডিওগুলো দেখো এবং সাপোর্ট করো। আর খুব শীঘ্রই আমরা ইরর নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।